এখানে যাওয়ার প্রথম দিনই সময় নষ্ট করলে কিন্তু একদমই চলবে না। সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ট্রেকিং করার জন্য। আমাদের এই হোমস্টের যিনি ওনার ছিলেন তার নাম ছিল বাদল ছেত্রী। মানে বাদলদার হাত ধরেই কিন্তু গোটা জার্নিটাই ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। প্রথম দিনই একদম সাফারি গাড়ি করে চলে গিয়েছিলাম জয়ন্তী নদী ধরে মহাকালের দিকে। এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলে বোঝানোর মতো না, আর ভোলার মতো তো একদমই না। জয়ন্তী নদী ধরে ভুটান পাহাড়ের গা দিয়ে যখন গাড়িটা এইভাবে যায় না, তখন সত্যি বলছি আলাদাই একটা অনুভূতি হয়। এই যে ওয়েলকাম গেটটা দেখছো, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আসল ট্রেকিং। পায়ে হেঁটে তোমাকে ঝর্ণা এবং নদী পেরোতে হবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এইভাবে হাঁটার পর তারপর দেখা যাবে আসল ঝর্ণাটি, যার নাম হচ্ছে ছোট মহাকাল। ছোট মহাকালের মধ্যে রয়েছে এই সুন্দর একটা ঝর্ণা, যেখানে কিন্তু বছরের পর বছর ধরে জল পড়তে পড়তে পাতা এইভাবে পাথরের আকার নেয়। হ্যাঁ, এটাও কোনো এক কালে একটা গাছের সাধারণ পাতা ছিল, কিন্তু সেটা বছরের পর বছর এই ঝর্ণার জল পড়তে পড়তে একটা পাথরের আকার নেয়। ছোট মহাকাল থেকে যদি আর একটু সময় নিয়ে পায়ে হেঁটে হেঁটে উপরের দিকে ওঠা যায়, তাহলেই দেখা যাবে বড় মহাকাল। এই দুই মহাকাল জুড়ে শিব শক্তির আরাধনা হয়। প্রত্যেক বছর শিবরাত্রির সময় এখানে শয়ে শয়ে মানুষ আসেন দর্শন করতে। যেতে যেতে এর মধ্যে এক ফাঁকে বসে নিবিড়ে নিশ্চিন্তে প্রকৃতির এই ঝর্ণার জলের স্বাদ মেটাতে কিন্তু ভুললে চলবে না। কি যে শান্তি এখানে, তা তো বলার মতনই না। মহাকাল থেকে ট্রেকিং করে আসার পর আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। জঙ্গল সাফারি মানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এমন কিছু কোর এরিয়াতে যেখানে বন্য জীবজন্তু বা ওয়াইল্ড অ্যানিমেল দেখা যায়। এই জঙ্গল সাফারিটা নিয়ে যে আমি কি লেভেলের এক্সাইটেড ছিলাম সেটা তো বলার মতনই না। যেমন কথা তেমন কাজ, আর এবার বাদলদা নিজেই আমাদের সঙ্গে গাইড হিসেবে গিয়েছিল। এই জঙ্গল সাফারি করার সময় নিজেকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে ভীষণভাবে সজাগ রাখতে হয়, কারণ যে কোনো সময় দেখা যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হাতি, হরিণ, বাইসন, এমনকি ময়ূর পর্যন্ত। এত কিছু দেখার পর, ঘোরার পর, খাওয়া দাওয়া করার পর কোনো রকম দায়িত্ব কিন্তু আমার ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে বাদলদার, মানে বাদল ছেত্রী, যার হাত ধরে আমার এই গোটা ট্রিপটা ভীষণভাবে সাকসেসফুল হয়েছে। আর এখানেই কিন্তু শেষ নয়, আরও একটা দিন আমার কাটানো বাকি। তার আগে আমার এত কিছু দেখার পর যদি তোমাদেরও মনে হয় বা মনে ইচ্ছে জাগে যে আমার মতো করে তোমরাও এমন সুন্দর দুটো দিন কাটাতে চাও, তাহলে তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, তার সমস্ত ডিটেলস বিবরণ আমি তোমাদের এই ভিডিওতেই দিয়ে দেবো। এই